আসসালামু আলাইকুম। একটু দেখার জন্য আমাদেরকে একটু দয়া করে একটু সুযোগ দেন। আমাদের একটু যেতে হবে, যেমনটা আছে ওইভাবে থাকবে। আমাদেরকে একটু যেতে দেন। উঠেন উঠেন উঠেন। আচ্ছা, আমরা দেখি আপনি কি করেন, কি কাজ করেন, দেখি আমাদেরকে সহযোগিতা করেন। আপনি ওদিকে আগে যান, এইভাবে থাক, যেমনটি যেভাবে আছে সেভাবে থাক। এর ভিতর কি আছে? আছে কি এটা? বরফ আছে। এটার নাম কি? এটা কন্টেনার। কন্টেনারের গায়ে কি ময়লা আবর্জনা আছে না নেই? কি মনে করেন এখন? কি মনে হয় আপনার কাছে? এগুলো কি বলেন, কি ময়লা আছে? আপনারা লোকজন আসুক এখানে, আপনারা একটু দেখেন তো, একটু ময়লা আছে না নেই? বরফ যেখানে আইস রাখা হয় সেখানে ময়লা আছে না নেই? হ্যাঁ, খুলে। এর নাম কি? এটা টেবিলে বাড়ি দেয়। কাজু বাদামের জুস। আপনার একটু মেয়াদ আছে না যে এতদিন পর্যন্ত মেয়াদ থাকবে? বানায় ফ্রিজে রাখি, আপনি টেস্ট করতে পারেন। কতদিন মেয়াদ থাকে এগুলো? রানিং ইউজ করি। রানিং ইউজ করে একটা মেয়াদ আছে না যে কয়েকদিন মেয়াদ? আমরা একদিন সর্বোচ্চ একদিন খাইও না। লেখা দেননি কেন? যেটা তৈরি উৎপাদনের তারিখ আজকে কয় তারিখ? আজকে 3 মে 2023। মেয়াদ একদিন লেখা দিবেন আপনি, লেখা দেননি কেন? আপনি এটা সরান, আমরা বোতলজাত করে রাখি। সরান, এটা সরান। এটার নাম কি? এটার তেঁতুলের জুস। এটা কতদিন পর্যন্ত এটা রেখেছেন? নগদ বানানো হইছে। নগদ বানাই আমরা ফ্রিজে রাখি। এটার কোনো মেয়াদ থাকে না? আমরা তো রানিং গাইলে দেই এখানে জুসটা। রানিং। জি। এগুলো কোন বোতলে রেখেছেন এগুলো? কিসের বোতল এটা? এটা লই যে আমরা যে পানি জুস, এটা পানি পানির জুস। এটা ওয়ান টাইম, এটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। ওখানে লেখা আছে, রাখেন। বুঝতে পেরেছি। আমাদের সব অন। কথা শুনেন, পানির বোতল এটা, এটা আলাদা। এটা তো পানির বোতলই, হ্যাঁ পুরাতন বোতল। আপনি নতুন ইনটেক বোতল ব্যবহার করতে হবে আপনাকে। জি স্যার, পরবর্তী ইনটেক করছি। ইনটেক বোতল ব্যবহার করতে হবে। এটা ওয়ান টাইম বোতল, দ্বিতীয়বার ব্যবহার করবেন। আপনি বারবার ব্যবহার করে বোতলের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। সাপ্লাই গ্যাস স্যার। অনেক দিন যাবত ব্যবহার করে যাচ্ছেন যে, এই কারণে এটারও মেয়াদ দিতে হবে। জি স্যার। আপনি মূল্য তালিকা দেননি জুসের? দেখে মূল্য তালিকা দেন। ধৈর্য ধরে। হ্যাঁ, কি কয়টা একর দাম রাখেন? এটার নাম কি? এটা হলো কাঁচা আমের জুস। কাঁচা আমের জুস। এটার মেয়াদ আছে না? রানিং ডালি আপনি খালি বলছেন রানিং আর রানিং। এটার আপনি যদি আমার কথা একবার খেয়াল করেন, কাজু বাদামের জগটা লত একটু খেয়াল করেন ব্যাপারটা। এখানে কি লেখা আছে? আপনি আমার কথা একটু খেয়াল এখানে করেন। লেখা আছে কি? ফ্রেশ কোম্পানি। ফ্রেশ কি এটা? ওইখানে পানির বোতল। পানির বোতল আপনি ব্যবহার করলেন, এটা তো ইনটেক ব্যবহার করতে আমরা হবে। ইউজ করি। আপনি একটু আমার কথা একটু খেয়াল করেন। আপনার কথা আমি কি খেয়াল এই করব? কাজু বাদামের জুস হলো 4 লিটার। 4 লিটার হইলো 2 লিটার সামনে রেলে এই 2 লিটার বোতল রাখি। হ্যাঁ। নালে নষ্ট হয়ে কয়দিন যাবে। কয়দিন পর্যন্ত ব্যবহার করা যায় এটা? এটা সর্বোচ্চ একদিন চাইও না। তাহলে একদিন যদি মেয়াদ, একদিন যদি হয়, তা আপনি মেয়াদের তারিখ লিখছেন না কেন? না, আমরা তো ওরকম ভাবে আমরা রানিং সেল করি, তো আমরা ওরকম ভাবে রাখিও না যে আমরা এটা মেয়াদ থাকবে। তো সবই তো আপনার ইনটেক ফ্রিজ গোটা ভর্তি করে রেখে দিয়েছেন এখানে। তো জুস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটার মেয়াদ কতদিন পর্যন্ত আপনি সেগুলো তো লিখছেন না। এটার নাম কি? এগুলো কালো জামের জুস। কালো জাম কোথায় পেলেন? আমরা ফ্রিজিং করে রেখে দিই কালো জাম। কোথায় মাংসটা আছে? কোথায় মাংস? এই যে মাংস বস্তা রাখি। না না, এই যে এই এই যে জামটা কোথায় পেয়েছেন আপনি? এই যে মাংস ফ্রিজ করে রেখে দিছি আমরা। না না না, থামেন থামেন থামেন, এটা তো আইস। আইস করে রাখি আমরা। আইস করে জুসটা মানে গোটাটাই তো আইস। এই যে পুরো আইস, পুরো মাংস রাখি আমরা। শুধু মাংসটা ডিপ করে রেখে দিই। ডিপে জামের জুস। এগুলো একটারও মেয়াদ দেননি। স্যার এগুলো তো আমরা রানি ইউজ করি স্যার। এটা রানিং মানে? এটা কি? এটা হলো পদ্মালের জুস। পদ্মেলের জুস। এটা রানিং। রানিং পদ্মাল বানায় ডিপে রাখি। শেষ হয়ে গেলে আমরা নতুন করে বানাই। তাহলে এটা মেয়াদ দিচ্ছেন না কেন? যে উৎপাদন তালিকা তো, মেয়াদ উৎপাদন তালিকা তো। নেক্সট টাইম থেকে আমরা জিনিসটা করবো না, প্রত্যেকটা বোতলে মেয়াদ দিয়ে দেবো। আপনি অর্ডার দিয়েছেন তারপর থেকে। পরের বার যদি আপনি পান, আমার ডাইরেক্ট জরিমানা করবেন, যা করতে মন চায়। আর আমরা এই সিটার মধ্যে সিল মেরে দিয়ে দেবেন। আর আমরা ইনটেক বোতল ইউজ করব, এই সব বোতল ইউজ করব। এটা দিয়ে জেলি বানাই। জেলি বানাইয়া সামুদা দেই। এটা লুকাই নেই। এটা সরাসরি ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস দিয়ে এটা ব্লেন্ডিং করে জেলিটা বানাই। রাখেন, রাখেন। এটা বানাই এটা দিয়া। কথা যে কাস্টার্ড বানাই। স্টার শেপ ম্যাঙ্গো জুস আপনি ব্যবহার করে আপনি বলছেন সরাসরি ফলের জুস। এই কথা শুনেন, আপনার এগুলো তো ডাইরেক্ট জুস হওয়ার কথা। ডাইরেক্ট তো জুস বানাই। এটা তো ফ্লেভার। এটা এই যে জেলিটা কি দিয়ে বানাবো আমি? কোথায় জেলি আপনি? এই যে জেলি বানাইছি। আমাদের দৈনিক যে পরিমাণ আম যায় দই কই? দই দই দেন, একটা দই দেন, নিয়ে আসেন। আমাদের যে পরিমাণ দুধ যায় এটার নাম কি? এটা দই। যেটা আমরা নিজেরা কি বলেন? এই যে কার্টুন আনছে, কার্টুনটা দই কার্টুন লইতে জায়গা। থামেন থামেন। দইটা নিজেরাই তৈরি করেন? নিজে তৈরি করি। আপনি দই তৈরি করার পারমিশন আছে কিনা? বিএসটি লাইসেন্স আছে? না। তো আপনি কিভাবে লাইসেন্স তৈরি করেন? লাসি বেশি আমরা তো এত আইটেম স্যার।
লাইসেন্স বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই। আপনি বিএসটিআই লাইসেন্স ছাড়া আপনি এটা তৈরি করতে পারেন কিনা সেটা তো আমি জানি না স্যার। আপনি জানেন না? এর উৎপাদন মেয়াদ দিয়েছেন? না, এটা দিতে হয় এটা জানেন? এটা আমি জানি না। বলেন যে ব্যবসা করেন ভুল। ভুল, কি ভুল? এই যে আমি জানি না, এটা ভুল। জানেন না, এটি ভুল করেছেন। কিন্তু ব্যবসা করেন এটি তো ভুল না। না। আপনাকে বলেছি আমরা যে ব্যবসা করেন এটা ভুল। না, এখন কি বলতে চাচ্ছিলেন বলেন? এই জানি যে দই যে বানাইয়ে রাত্রে রাখছি, এই সকালে যে নিয়েছি। আপনার লাইসেন্স নেই তো, আপনার তো তৈরি করতে অনুমতি নেই। না, আপনি তারপর তো তৈরি করছেন। হ্যাঁ, দর দেবে না। আপনার তো লাইসেন্সই নেই, আপনি তৈরি করছেন, তারপর বলছেন যে ভুল, ব্যবসা করি ভুল। এর ভিতর তুলেন দেখি, আইসটা একটু দেখি। হ্যাঁ, আইস, থামেন থামেন, এখানে আসেন। এই যে ময়লা আবর্জনা সহ এগুলো কি? এগুলো ময়লা নাই, আইস কোথায় পেয়েছেন? আমরা নিজেরা বানাই। কোথায় তৈরি করেন? বাসা ফ্রিজে রেখে বোতল দিয়ে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক। কত বছর যাবত ব্যবসা করেন? আমি এখানে প্রায় 6 বছর চলতেছি। 6 বছর যাবত চলতেছে। আপনার এই যে শুধু একটা দই তৈরি করে এর মধ্যে আপনার লাইসেন্স নেই, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ কোনো তথ্য দেওয়া নাই। কয়দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এটা? একদিন সবে সেটি লিখে দিয়েছেন আপনি যে উৎপাদনের তারিখ এত, মেয়াদ একদিন লিখে দিয়েছেন? দিয়েছেন? এটি ভুল হয়েছে না ঠিক করেছেন? ভুল করেছেন। এখন থেকে কি করবেন? এটা দিবেন, মেয়াদ দিবেন, একই সাথে বিএসটিআই লাইসেন্সও নিতে হবে। ভিতরে তো অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ আপনার। হবে। আমরা সকাল সকাল কাটতেছি তো, আমরা আবার সর্বোচ্চ আধা ঘন্টা পরে সব কল কাটা শেষ হয়ে যাবো, তখন সব কল পরিষ্কার করে নেবো। মানে 1টা পর্যন্ত আমরা সব জাম কোথা থেকে পেয়েছেন আপনি? জানা আমরা যে সিজনের সময় আছে না, মাংসটা আছে না, বেশিটা পাইছে, খালি মাংসটা টিপে রেখে দিচ্ছি। বক্স টিপে রেখে দিচ্ছি। 1 বক্স লাগলে 1 বক্স। আপনার প্রতিষ্ঠানে এটি তো ন্যাচারাল জুস, তাই না? ন্যাচারাল জুস হাউস। আপনার এখানে ওই, হ্যাঁ, এই জুস কেন পাওয়া গেল এটি ব্যাখ্যা দেন।